নূরজাহান স্টাডি সেন্টারে সমস্ত ছাত্রছাত্রীকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই চ্যানেল খোলা হয়েছে, কেননা ম্যাথামেটিক্সে সাধারণত সমস্ত ছাত্রছাত্রীর সমস্যা হয়ে থাকে। সেই সমস্যা দূর করার জন্য এই চ্যানেল খোলা হয়েছে। তাই এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবা এবং বেল আইকন আসলে বেল আইকনটি ক্লিক করলে পরবর্তী নোটিফিকেশন পেয়ে যাবা। প্রত্যক্ষভাবে যে সমস্ত ছাত্রছাত্রী অঙ্ক করতে চাইছো বা অঙ্ক নিয়ে পড়তে চাইছো টিউশন, তারা যোগাযোগ করতে পারো এমডি মুক্তার স্যারের সঙ্গে। স্যারের নাম্বারও আছে 9775944455। ঠিক আছে, আজকে তোমাদের যে অঙ্ক করানো হবে ক্লাস 10-এর কোষে দেখি 23.3-এর 1-এর 1, 2, 3 তিনটা অঙ্ক করানো হবে। তো তোমরা টেক্সট বই যে আছে অঙ্কের বই সেটা সামনে রাখবে, তারপরে অঙ্কগুলো করতে শুরু করবে। এই অঙ্কগুলো বিভিন্ন নিয়মে হতে পারে, তোমরা নিজেরা সেই নিয়ম অ্যাপ্লাই করতে পারো বিভিন্নভাবে। আমি একটা নিয়মে অঙ্কগুলো করে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, সাইন থিটা সমান 4/5 যদি হয়, তাহলে কোসেক থিটা বাই 1 প্লাস কোট থিটা সমান কত মান বের করতে হবে। তাহলে সাইন থিটা সমান 4/5 হলে এখান থেকে কস থিটার মান বের করবো। এখান থেকে কস থিটার মান বের করবো √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান √1 মাইনাস 4/5 হোল স্কোয়ার সমান √1 মাইনাস 4 × 16/25 সমান √9/25 সমান 3/5। তাহলে cos থিটা সমান পেয়ে গেলাম 3/5। এইবার এইখান থেকে কিন্তু সরল করব। ঠিক আছে, প্রদত্ত রাশি cosec থিটা বাই 1 প্লাস cot থিটা এরই মান বের করতে বলেছে। তাহলে এইখানে cosec থিটা সমান লিখবো 1/sin থিটা, আর নিচে 1 প্লাস cot থিটা সমান cos থিটা বাই sin থিটা সমান 1/sin থিটা, নিচে sin থিটা প্লাস cos থিটা বাই sin থিটা। sin থিটা আর sin থিটা কেটে যাবে, থাকবে তাহলে 1/sin থিটা প্লাস cos থিটা। এখান থেকে মানটা পুট করবো। এবার sin থিটার মান হচ্ছে 4/5 আর cos থিটার মান হচ্ছে 3/5 সমান কত হচ্ছে। তাহলে এখানে 1/5 হলে লসাগু 4 + 3, তাহলে 1/7/5 সমান 5/7। এটা অ্যান্সার। এরপরে 2 নম্বর, tan থিটা সমান 3/4। tan থিটা সমান 3/4, এখান থেকে cot থিটার মান বের করব। ঠিক আছে, cot থিটা না cosec থিটার মান বের করব। তাহলে আমরা জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। এটা সূত্র আছে, কিন্তু এটা মুখস্থ রাখবে তোমরা। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, বা cosec স্কয়ার থিটা সমান 1 মাইনাস 1 প্লাস
কোট স্কোয়ার থিটা হলো, বা কোসেক থিটা সমান রুট ওভার 1 প্লাস কোট স্কোয়ার থিটা। আচ্ছা, কোটের মানটা কোথায় পাবো? এইখানে পেয়ে যাবো। দেখো, এটা টেন থিটা সমান 3/4 যদি হয়, তাহলে কোট থিটা সমান পেয়ে যাবো 4/3। উল্টো হবে মানটা, লব হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে। টেনের মান যা হবে কোটের মান তারও বিপরীত হবে, লব হর হয়ে যাবে, হরটা লব হবে। তাহলে কি হবে? 4/3। এই 4/3টা এখানে পুট করবো, ঠিক আছে? তাহলে রুট ওভার 1 প্লাস 4/3 স্কোয়ার সমান রুট ওভার নিচে কত? 1 প্লাস 4 4 16, নিচে 9 সমান 25/9 সমান 5/3। তাহলে কোসেক থিটা সমান পেয়ে গেলাম 5/3। এখান থেকে পেয়ে যাবো অতএব সাইন থিটা সমান 3/5। সাইন থিটা সমান 3/5। কেন? যে কোসের বিপরীত মান হচ্ছে বিপরীত হচ্ছে সাইন, সাইনের ক্ষেত্রে তাহলে আবার উল্টো মান হবে, লব হর, হর লব হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 3/5 সাইন থিটার মান পেয়ে গেলাম। এখান থেকে এলএইচএস সমান বের করতে বলেছে আমাদেরকে রুট ওভার 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। এই যে সাইন থিটার মান নিচে বের করে দিই, দেখো সাইন থিটার মান, এটাই পুট করবো এখানে, ঠিক আছে? তাহলে রুট ওভার 1 মাইনাস 3/5 বাই 1 প্লাস 3/5 সমান 5 একে 5, 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে 2/5, আর নিচে হচ্ছে কত? 5 3 8/5, ঠিক আছে? এরপরে সমান 2/5 ইন্টু এটা হয়ে যাবে 5/8, তাহলে 5 আর 5 কেটে যাবে, 2 4 8, তাহলে রুট ওভার 1/4 সমান 1/2। তাহলে ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল মনে হয়, 1/2 সমান RHS প্রুফড, প্রমাণিত করে দিলাম। এরপরে 3 নম্বর অঙ্কটা দেখবে সবাই। টেন থিটা সমান 1, টেন থিটা সমান 1 হলে 8 সাইন থিটা প্লাস 5 কোস থিটা বাই সাইন কিউব থিটা মাইনাস 2 কোস কিউব থিটা প্লাস 7 কোস থিটা এর মান। আচ্ছা, এখানে টেন থিটা সমান যদি 1 হয়, তো এখানে থিটার মানটা যদি বের করি তাহলে অঙ্কটা সুবিধা হবে। তাহলে টেন থিটা সমান, টেন কতর মান হচ্ছে 1, 1045 এর মান, 1045 এর মান হচ্ছে 1, 10 ওই দিকে ক্যান্সেল হয়ে গেলে থিটা সমান তাহলে 45 ডিগ্রি, থিটা এর মান পেয়েছি 45 ডিগ্রি। তাহলে প্রদত্ত রাশি 8 সাইন থিটা প্লাস 5 cos থিটা বাই সাইন কিউব থিটা মাইনাস 2 cos কিউব থিটা প্লাস 7 cos থিটা, এটা এখানে থিটার মানটা বসাবো 45, ঠিক আছে? তাহলে বসাচ্ছি 8 সাইন থিটার মান 45 ডিগ্রি প্লাস 5 cos 45 ডিগ্রি বাই সাইন কিউব 45 মাইনাস 2 cos কিউব 45 ডিগ্রি প্লাস 7 cos 45 ডিগ্রি হলো। এইবার সাইন 45 এর মান, cos 45 এর মান, এগুলোর মানগুলো বসাবো। এই মানগুলো মুখস্থ রাখতে হবে তোমাদেরকে, বা সহজে বের করার একটা প্রসেস আছে।
যে পাশে আমি দেখিয়েছি 0, তারপরে 30, 45, 60, 90। ঠিক আছে, তাহলে সাইনের ঘরটা শুধু লিখে নিবে। সাইনের ঘরটা যদি লিখে নাও তাহলে তোমাদের সুবিধা হয়ে যাবে। সাইনের ঘরে সাইন 0 মান কত? সাইন 0 মান হচ্ছে 0, তারপরে হচ্ছে হাফ, এর মান হচ্ছে 0, এর মান হচ্ছে হাফ। আর সাইন 45, 60, 90 মানগুলো বসাতে হবে। তাহলে সাইন 45 এর মান হচ্ছে 1/√2, 1/√2। সাইন 60 মান হচ্ছে কত? √3/2, √3/2, আর এর মান হচ্ছে 1। ঠিক আছে, এইটা সাইনের ক্ষেত্রে। ঠিক আছে, এই মানটা সাইনের ক্ষেত্রে। তাহলে সাইনের মান যেটা হবে, কোসের মান তার উল্টো দিক থেকে হবে। ঠিক আছে, এটা যদি 0 হয় তাহলে এটা 1 হবে কোসের মান। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা খুঁজে নেব। আর 45 যেটা মান আছে এটা স্থির থাকবে, এখানে চেঞ্জ হবে না। তাহলে এখান থেকে দেখতে পাবো সাইন 45 এর মান এটা 1/√2। তাহলে বসাই মানটা 8 × 1/√2 প্লাস 5 cos 1/√2 বাই সাইন না, এখানে হয়ে যাবে 1/√2 এর কিউব মাইনাস 2 × 1/√2 এর কিউব প্লাস 7 × 1/√2। ঠিক আছে, এইখানে cos হবে না, 5 × হবে। ঠিক আছে, আচ্ছা এইবার এটাকে সরল করতে হবে। ঠিক আছে, তাহলে সমান দিয়ে 8/√2 প্লাস 5/√2, নিচে কত হচ্ছে 1/√2, 3 বার গুণ করলে কত হবে? 1/√2 3 বার গুণ করলে 1/√2 × 1/√2 × 1/√2, তার মানে এটা হয়ে যাবে 2√2। 1/2√2 মাইনাস 2 × 1/2√2 প্লাস 7/√2। হলো, এইখানে এই 2 আর এই 2টা কেটে যাবে। ঠিক আছে, উপরে তাহলে কি হচ্ছে সমান দিয়ে সমান, এটা হয়ে যাচ্ছে √2 লসাগু, আর উপরে থাকছে 8 + 5, আর নিচে হচ্ছে কি 2√2 লসাগু, 2√2 লসাগু। তাহলে 2√2 এখানে 1 হবে, আর 1 হবে, তারপরে মাইনাস, তারপরে এখানে √2 যদি যায় 2 থাকছে, 2 একে 2 -2, তারপরে প্লাস √2 গেলে প্লাস 2, √2 যদি যায় তাহলে প্লাস 7 না 7 দিয়ে 14, তাহলে √2 আর √2 এখানে কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত 8 × 5 = 13 বাই নিচে কত হচ্ছে 14 থেকে একবার 14 আর 1 কত 15 থেকে 2 বার 13/2। ঠিক আছে, তাহলে সমান দিয়ে 13 × 2/13, 13 আর 13 কেটে গেল সমান 2 অ্যান্সার। ঠিক আছে, এই সরলটা নিজের মতো করে নাম হবে, এখানে বিভিন্ন রকম ভাবে হবে। ঠিক আছে, চেষ্টা করবে। তাহলে এখানেই তোমাদের এই অঙ্কটা শেষ করে আজকের জন্য এই 3টা অঙ্ক করলাম। তোমরা প্রত্যেকে তাহলে ভালো করে প্র্যাকটিস করবে এই 3টা অঙ্ক। পরবর্তী অঙ্ক আবার করাবো নেক্সট টাইম। আর এই অঙ্কগুলোর মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টস করে বা অন্য কোনো ভাবে বলতে পারো। ঠিক আছে, মেসেজ করে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।